ওই মুহূর্তে নিজের আবেগ সামলে রাখতে পারল না সুদীপার পিসিমণি। সুদীপাকে বলল, দিদিমণি গো, যাই হয়ে যাক তোমাকে তোমার বোনকে বাঁচাতেই হবে। সুদীপা তো অবাক হয়ে গেল যে, পিসিমণি তুমি এসব কি বলছো? ও আমার বোন কেন হবে? তখনই পিসিমণি বলে ফেলে সত্যি কথাটা। হ্যাঁ বন্ধুরা, সুদীপা রাস্তায় বেরিয়ে লিফট চাইছিল। একটা গাড়ির প্রয়োজন, কারণ পরমাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালে নিয়ে যেতে হবে। ওইদিকে আদিত্য ফোন রিসিভ করছিল না। এই মুহূর্তে আমরা দেখেছিলাম সুদীপার পিসিমণি বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু ওই কাকুতি মিনতির শব্দে তিনি ফিরে আসেন। কারণ তাকে হয়তো ফিরে আসতেই হতো। এটাই হয়তো ওদের ভাগ্যে লেখা ছিল। এইভাবেই হয়তো সুদীপা নিজের বোনের পরিচয়টা জানতে পারবে। তারপরেই সুদীপার পিসিমণি ভাবে, আমি যদি এখনো সত্যিটা না বলি সেটা পাপ হবে। এই অন্যায় আমি করতে পারবো না। দিদিমণিকে সত্যিটা বলতে হবে। তবে তো দিদিমণি নিজের বোনকে বাঁচানোর চেষ্টা করবে। নিজের যাকে বাঁচানোর চেষ্টা দিদিমণি করবে সেটা আমি জানি। কিন্তু নিজের বোনকে বাঁচানোর চেষ্টা দিদিমণি আরো অনেক বেশি করবে। ওইদিকে আদিত্য ফোন রিসিভ করছিল না। পুলিশ স্টেশনেই বসেছিল। সুদীপার কাছে কোনো অপশন ছিল না। সে কি করবে? কাকে জানাবে? তাই বাধ্য হয়েই তাকে তার ওই কলেজের প্রফেসরের হেল্প নিতে হয়। বাধ্য হয়ে নেয়। কারণ তার ওই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল বড়মাকে হসপিটালে নিয়ে যাওয়া। ওইদিকে বড়মাও বলে দিয়েছিল তারা কোনো এক পুজোতে যাচ্ছে। তাই তাদেরকে যেন ডিস্টার্ব না করে। ওই ২ মেয়ে নাকি বাড়িতে যবে থেকে এসেছে তবে থেকে বাড়ির শান্তি সবকিছু নষ্ট হয়ে গেছে। তাই আর কোনো অশান্তি তারা ওই বাড়িতে চায় না। কিন্তু বড়মা যে এমন কিছু করবে সেটা হয়তো কারো কথাই ছিল না ভাবার। ওইদিকে সুদীপা স্যার, সে জানে সুদীপা বিবাহিত, তাও সুদীপার জন্য সে রাতে ঘুমাতে পারছে না। আশ্চর্য ব্যাপারটা। এখন মানুষের কাকে কখন কার ভালো লেগে যাবে সেটা বলাই খুব মুশকিল। তাই তো সুদীপার স্বামী আছে সেটা জানার পরেও তার সুদীপাকে এত ভালো লেগে গেছে। ওইদিকে এইভাবে সুদীপার পিসিমণি সত্যিটা বলল। অভ্র ছিল। অভ্রর সামনেই সে বলল, দিদিমণিকু, তোমার বোনকে বাঁচাতে হবে তোমায়। পরমা তোমার বোন, তোমরা যমজ বোন। তুমি যেই বোনকে খুঁজছো সেটা ওই। সমস্ত কিছু শুনে বিশ্বাস করতে পারছিল না সুদীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের আগামী পর্বে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এইভাবেই চ্যানেলটির পাশে থাকুন। অনেক ধন্যবাদ জানাই।